আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে যে গাড়িটা থাকছে সেটার গিয়ার অনেকগুলো থাকছে। সেটার ইঞ্জিন আপনারা এর আগের ভিডিওতে জেনেছেন, এই ইঞ্জিনগুলো সম্পর্কে হয়তো নামও শুনেছেন বেশ কয়েকটা। তো সেই টাইপেরই পরিচিত ইঞ্জিন থাকছে। আর এটার সাথে সাথে বেশ কিছু নতুন ফিচার অ্যাড হয়েছে, ডিজাইন একটু আগের চেয়ে ডিফারেন্ট হয়েছে, যেটা বলছি যে ভলভোর যে VNR সিরিজ সম্পর্কে। তো সেটা সম্পর্কে হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। তো চারটা এখানে অপশনালভাবে গাড়ি থাকছে, চারটার কেবিন চার রকম থাকছে, চারটার মডেল চার রকম থাকছে। প্রথমটা থাকছে ডে ক্যাব, তারপরেরটা স্লিপার, তারপরেরটা আরেকটু বড় স্লিপার, তারপরেরটা আরেকটু বেশি বড় স্লিপার। তো এরকম ভেরিয়েশন থাকছে। তো প্রথমে যেটা থাকছে সেটা একটু জানা যাক। প্রথমে থাকছে যেটা 300 মানে 300 যে কেবিনটা সেটা থাকছে। 300-এর ফ্ল্যাট রুফ স্লিপার ক্যাব থাকছে, সরি 300 যেটা সেটা ডে ক্যাব থাকছে। 400 যেটা সেটা থাকছে ফ্ল্যাট রুফ স্লিপার। 6400 যেটা সেটা থাকছে স্পেশিয়াস মিড রুফ স্লিপার। আর যেটা 6600 সেটা থাকছে রোমি হাই সাইজ স্লিপার। তো প্রত্যেকটা স্লিপার থাকছে, কিন্তু একটার চেয়ে আরেকটার হয়তো হেডরুম বড়, আরেকটা একটু চওড়াই বড়। তো এই টাইপের ছোটো ছোটো চেঞ্জ থাকছে, মানে মানে বলতে পারেন যে প্রত্যেকটার চেয়ে প্রত্যেকটা সাইজ একটু বড়। তো এটাই ডিফারেন্স থাকছে। তো এই ডিফারেন্সটাই মানে আপনারা আমেরিকান ট্রাক দেখেছেন যে একটু ঘরের মানে ঘর টাইপের থাকে, সেখানে অনেকে রান্না করে, অনেক লং জার্নিতে যায়, অনেকে থাকে সেখানে মাসের পর মাস। তো ওই টাইপেরই ব্যাপার স্যাপার এখানে থাকছে। টপ আরপিএমে দুইটা ইঞ্জিনের থাকছে 2100 থেকে 2200 আরপিএম পর্যন্ত, এক কথায়। কারণ আপনারা অনেক জায়গায় সার্চ দিলে পাবেন 2100, কোনো জায়গায় সার্চ দিলে পাবেন 2200। তো ম্যাক্স টু ম্যাক্স 2200 আরপিএমের আশেপাশে থাকছে দুইটা ইঞ্জিন। তো এখানে দুইটা ইঞ্জিন থাকছে, একটা D11, একটা থাকছে D13। D11 যে ইঞ্জিনটা, এটার হর্স পাওয়ার রেঞ্জ 325 থেকে 425 পর্যন্ত রয়েছে। আর যেটা D13 সেটা 405 থেকে 500 পর্যন্ত হর্স পাওয়ার রেঞ্জ রয়েছে। এখানে ইঞ্জিনের বেশ কিছু কমন ব্যাপার রয়েছে, সেটা আপনাদেরকে একটু জানিয়ে রেখে। তো কমন যে ব্যাপারগুলো সেগুলো হলো কমন রেল ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম, তারপরে এখানে থাকছে লো ফ্রিকশন ওয়েভ পিস্টন ডিজাইন। তো এখানে একটু ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, যেটা লো ফ্রিকশন ইঞ্জিন পিস্টন আর কি। তো ইঞ্জিনের ব্লকের মধ্যে যখন পিস্টন আপ ডাউন করবে, সেটার কারণে কি হবে যে একটা ফ্রিকশনের তৈরি হবে, সেটা ঘর্ষণের তৈরি হবে। সেটার কারণে এখানে তাদের যে পিস্টনের ডিজাইনটা সেটা কিন্তু মানে কম যাতে ঘষা খায়, তো সেই জিনিসটা তৈরি করেছে, মানে ফ্রিকশন কম হয়। সেটার কারণে এনার্জি আরও বেশি, মানে পাওয়ার স্ট্রোকের সময় কিন্তু ক্র্যাঙ্কশ্যাফট পর্যন্ত পাওয়ারটা আরও বেশি পরিমাণে ডেলিভার হবে। সেটার কারণে ইঞ্জিনের যে পাওয়ার সেটা আরও ইনহ্যান্স হবে স্বাভাবিকের চেয়েতে। তো ভলভো এই ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল রাখে, সেটার কারণে কিন্তু তাদের ফাইনাল আউটপুটটা অনেক বেশি হয়, মানে ইঞ্জিনের শক্তি অনেক বেশি অন্য 10টা গাড়ির চেয়েতে। আর এখানে থাকছে ওয়ান বক্স আফটার ট্রিটমেন্ট, মানে আফটার ট্রিটমেন্টে যত পাইপ সেন্সর ফাংশন সব এক সাইডে থাকবে একটা বক্স মতো এরিয়ার সাথে। তো সেখানে থাকবে মানে পুরোপুরি বক্স না, ঠিক বক্স টাইপের একটা মানে ঘেরাও করা একটা জায়গা, সেখানে অনেক বেশ কিছু আলাদা আলাদা জিনিস রয়েছে। আর এখানে পাওয়ারফুল অ্যান্ড যেই মানে প্রিসাইজ ইঞ্জিন ব্রেক সম্পর্কে কিন্তু আপনাদেরকে জানিয়েছি, সেটাই থাকছে। আর সেটা বাদও অনেক অ্যাডভান্স জিনিস থাকছে, যেটা আপনার গাড়ির চেহারা দেখে বুঝতে পারছেন। তো সেগুলা আর কি না না বলে এক কথায় তারা এখানে উল্লেখ করেছে যে পাওয়ারফুল ইঞ্জিন ব্রেক আর এক্সেট্রা এক্সেট্রা। তার সাথে এখানে ইঞ্জিনের ফিচার হিসেবে থাকছে এসিআর টেকনোলজি, মানে সিলেক্টিভ ক্যাটালিটিক রিডাকশন। তার সাথে এখানে থাকছে স্লাইডিং নজেল ভেরিয়েবল জিওমেট্রি টার্বোচার্জার। তো ডিফারেন্ট টাইপের টার্বোচার্জার এখানে তারা ইউজ করছে। তার সাথে ইঞ্জেকশন সিস্টেম থাকছে কমন রেল, আর ম্যাক্সিমাম ফুয়েল ইঞ্জেকশন প্রেশার থাকছে 2400 বার, মানে ফুয়েলের যে প্রেশারটা সেটা। রেটিং আপগ্রেডেবিলিটি, মানে আপডেট কী করতে পারবেন আপনার গাড়ির, তো সেখানে শুধু আপডেট করার মতো থাকছে সফটওয়্যার অনলি থ্রু আউট রেঞ্জ। তো হয়তো গাড়ির যেই কিলোমিটার ওয়াইজ যে রেঞ্জটা থাকে সেটা ইমপ্রুভ হবে, ধীরে ধীরে অপটিমাইজ করবে তারা টুকটাক, এই ফিচারগুলো দিনে দিনে আপডেট দিবে। তো এই টাইপের ফিচারগুলো থাকছে শুধুমাত্র আপডেট করার ক্ষেত্রে, যেহেতু এটা একটা মানে ট্রাক, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আপডেট হবে। আর চাইলে আপনার চাকা চেঞ্জ করতে পারেন আপনি নিজে নিজে, তো এই টাইপের চেঞ্জের ব্যাপার তো থাকে। কিন্তু এটা ফোন হলে হয়তো সফটওয়্যার আপডেট দিত, শুধু এটা মানে সফটওয়্যারটা থাকছে শুধুমাত্র। ডিসপ্লেসমেন্ট ক্যাপাসিটি থাকছে যেটা D11 সেটা থাকছে 10,800 সিসি, মানে 10.8 লিটার। আর যেটা D13 সেটা 12.8 লিটার, মানে 12,800 সিসির মতো। D11 এবং D13 দুইটার একই কম্প্রেশন রেশিও 17:1। বোর অ্যান্ড স্ট্রোকের ক্ষেত্রে যদি আসা হয়, বোর থাকছে যেটা D11 123 মিলিমিটার বোর, স্ট্রোক থাকছে 152 মিলিমিটার D11-এর ক্ষেত্রে। D13-এর ক্ষেত্রে 131 মিলিমিটার বোর, আর স্ট্রোক থাকছে 158 মিলিমিটার। এটা হলো বোর এবং স্ট্রোক, মানে পিস্টনের যে চওড়া এবং দৈর্ঘ্যর ক্ষেত্রে, মানে এই ক্ষেত্রে একটা মাপ থাকে পিস্টনের, আর মাঝখানের ক্ষেত্রে মানে চওড়ার দিকে কতখানি
আর সাইডের জিনিসটা কতখানি, তো এই জিনিসটা বোর অ্যান্ড স্ট্রোক পিস্টনের। এখন আসা যাক ইঞ্জিনের ওয়েটের ক্ষেত্রে। তো ইঞ্জিনের ওজন থাকছে যেটা D11 সেটা থাকছে 1024 কেজি, 1025 কেজি, যেটা 1 টন 25 কেজি D11 এই ইঞ্জিনটা। আর D13 যেটা সেটা 1182 কেজি, মানে 1 টন 182 কেজি। এখানে একটা অথেন্টিক ব্যাপার থাকছে, সেটা একটু পরে জানাচ্ছি। ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি থাকছে 36 লিটারের, যেটা D11 সেটার 36 লিটার, আর যেটা D13 সেটা 40 লিটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি। তো এখানে কিন্তু একটা জিনিস অনেকটা ম্যাচিং টাইপের, যে 40 লিটার যেটা ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি, অলমোস্ট 13,000 সিসি যত ইঞ্জিন রয়েছে, যেরকম স্কেনিয়ার DC13 যেটা স্কেনের 8 চাকার বাসে বাংলাদেশে যেটা ইউজ হয়, যে ইঞ্জিনটা রয়েছে, সেটাও কিন্তু ওই 40-45 লিটার পর্যন্ত ইঞ্জিন অয়েল আটে সেখানে, মানে মোবিলের চেম্বার যেটা সেটা। আর হিনো বা বেশ কিছু গাড়ি রয়েছে, ডেফের বেশ কিছু ট্রাক রয়েছে 13 লিটারের ইঞ্জিনের, হিনো E13C ইঞ্জিন রয়েছে, সেগুলোর কিন্তু অলমোস্ট ওই 36-40-45 লিটারের মতোই ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি। তো অনেক টাকার ব্যাপার, যেহেতু মানে 40 লিটার মোবিলের দাম অনেকটাই বেশি। আর অয়েল ড্রেন ইন্টারভাল থাকছে, মানে কতদিন পর পর আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারবেন, এটার যে মানে কিলোমিটারের যে ডিস্টেন্সটা সেটা 96,561 কিলোমিটার। শুনে আপনারা একটু অবাক হতে পারেন, জীবনে প্রথম শুনতে পারেন যে এত বেশি, মানে 1 লাখ কিলোমিটার পর পর অলমোস্ট আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, মানে 97,000 কিলোমিটার পর পর। তো এখানে একটা জিনিস বলে রাখি, আমি এবছরের শুরুতে মানে ফেব্রুয়ারির শুরুর দিকে একটা জায়গায় দেখলাম যে সেখানে ভলভোর ইঞ্জিন অয়েল, তাদের জেনুইন ইঞ্জিন অয়েল তাদের নিজেদের মানে তৈরি করা বা নিজেদের ফ্যাক্টরিতে সেটা মানে প্রসেস করা। তো এই টাইপের ইঞ্জিন অয়েল যেগুলো থাকছে, তো এই টাইপের ইঞ্জিন অয়েল তারা পার লিটারের ক্ষেত্রে 7 থেকে 8,000 বা 10,000, মানে 1 লিটারের দাম 7 থেকে 8,000 10,000 1 লিটার। তো এখানে 40 লিটার দাম অনেক বেশি হবে, 16 লিটারও যদি হয় তাও অনেক বেশি হবে। তো 8 থেকে 10,000 টাকার নিচে, মানে 8 থেকে 9,000 টাকা বা 10,000 টাকার কাছাকাছি বাংলাদেশে 16-15 হোক, 10 চাকা হোক, 6 চাকা 12 চাকা, এই গাড়িগুলোর কিন্তু মোবিল চেঞ্জ হয়ে যাবে আরামে, মানে 10,000 কিলো পরপর যে চেঞ্জের টাইমটা আসে। কিন্তু এখানে তারা খুব অ্যাডভান্স, খুব হাই লেভেলের ব্যাপার ইউজ করেছে, যে 1 লাখ কিলোমিটারের কাছাকাছি। মানে আপনি এখানে মোবিল দিবেন, তারপরে যদি কোনো গাড়ি অনেক লম্বা কোনো অপারেশনে যায়, লম্বা কোনো ডিস্টেন্সে যায়, অনেক দূরে দূরে আমেরিকা, আচ্ছা বড় বড় যে দেশগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিস্টেন্স অনেক বেশি, এক একটা সিটির সাইজ হয়তো বাংলাদেশের পুরো ম্যাপের চেয়ে তো বেশি। তো সেই ক্ষেত্রে সেই ডিস্টেন্সটা কিন্তু 1,000 কিলোমিটার, 2,000 কিলোমিটার, 4,000, 5,000, 6,000 কিলোমিটার, এগুলো আর কি অন অ্যাভারেজে ওকে, বেসিক লেভেলের ব্যাপার, তো মানে এগুলো হয় আসলে। তো সেই ক্ষেত্রে সেই কিলোমিটারে যদি ট্রিপ আপ ডাউন করে, তো সেই ক্ষেত্রে কিন্তু চেঞ্জের লিমিটটা কিন্তু অনেক বেশি হবে। আর ভলভো যেহেতু খুব অর্ডিনারি লেভেলের জিনিস করে, তো সেই ক্ষেত্রে তারা বেশ কিছু টাইপের গ্লু টাইপের বা কেমিক্যাল টাইপের ইউজ করেছে, হয়তো লংজিভিটিটা আরও বেশি হবে, মানে বেশি লম্বা সময় ধরে সার্ভিস দেওয়ার মতো বা হাই অপারেশনে ইউজ হওয়ার মতো বিভিন্ন ধরনের খনির কাজে ইউজ হয়। তো সেখানে কিন্তু অনেক সময় এই ঘন ঘন এই কাজ করা বা এই টাইপের কাজ কিন্তু পসিবল হয় না। গাড়ি থামানো কিন্তু খুব সহজ কাজ না, মানে গাড়ি ঘন্টার পর ঘন্টা চলেই। তো এই ক্ষেত্রে এই টাইপের ইঞ্জিন অয়েল বা মোবিলগুলো কিন্তু খুব ইউজড। তো এটা সম্পর্কে জানলে অবশ্যই নেক্সট আমি আপনাদেরকে জানার চেষ্টা করব যে এই ইন্টারেস্টিং জিনিসটা কি, যে 1 লাখ কিলোমিটারের কাছাকাছি গাড়ি চলবে একবার মোবিল চেঞ্জ করে। ইঞ্জিনের যে কম্প্রেসর থাকছে সেটা 2টা পিস্টনে থাকে, যেটা হাওয়া তৈরি করে, আর সেটার একটা পরিমাপ থাকছে CMF, সেটা থাকছে 31.8। রিটার্ডেড থাকছে VEB, ভলভো ইঞ্জিন ব্রেক, তার সাথে থাকছে PTO পোর্ট ফর লাইভ রেয়ার পোর্ট পাম্প অর শাফট। তো এটা অপশনাল হিসেবে থাকছে, যেখানে যাদের PTO প্রয়োজন তারা অপশনাল হিসেবে নিতে পারেন, এটা অপশনাল একটা ফিচার। তো ভিউয়ার্স, ট্রান্সমিশন সম্পর্কে জানা যায় এবার, যে গিয়ার বক্সের ক্ষেত্রে কী কী রয়েছে। গিয়ার বক্সের ক্ষেত্রে কিন্তু গিয়ারের সংখ্যা অনেক বেশি রয়েছে, আর এখানে 3টা কোম্পানির গিয়ার বক্স ইউজ করে, একটা ভলভোর আর বাকি 2টা আমেরিকান নিজস্ব কোম্পানি। তো প্রথম যেটা থাকছে ভলভো আইশিফট থাকছে, পরেরটা থাকছে যেটা সেটা ইয়োটন কোম্পানির, আর অ্যালিসন কোম্পানি থাকছে যেটা অটোমেটিক, ফুললি অটোমেটিক। তো এখানে যে গিয়ার বক্সের যে ম্যাক্সিমাম টর্ক হ্যান্ডেল করার ক্যাপাসিটি, সেটা ভলভোরটা থাকছে 2600 NM পর্যন্ত, 2600 NM। আর যেটা হ্যান্ডিকসন, যেটা ইয়েটন কোম্পানি, সেটা থাকছে 2508 NM পর্যন্ত সর্বোচ্চ হ্যান্ডেল করার ক্যাপাসিটি। আর যেটা অ্যালিসন কোম্পানি, সেটা থাকছে 2237 NM পর্যন্ত ম্যাক্সিমাম টর্ক মানে কন্ট্রোল করার ক্যাপাসিটি। এখানে যেই ট্রান্সমিশন হাউজিং বডি থাকছে সেটা অ্যালুমিনিয়ামের থাকছে ভলভোরটা, ইয়েটনেরটা অ্যালুমিনিয়াম অর স্টিল দুইটা ইউজ করা, আর অ্যালিসনেরটা শুধুমাত্র অ্যালুমিনিয়াম ইউজ করা। আর এখানে গিয়ারের সংখ্যা থাকছে, যেটা ভলভোরটা সেটাতে 12টা গিয়ারের একটা থাকছে, 13টা গিয়ারের একটা থাকছে, আর 14টা গিয়ারের একটা থাকছে, 3 টাইপের অপশনাল থাকছে।
আর যেটা ইয়েটন কোম্পানি সেটা থাকছে 13টা আর 18টা, দুইটা থাকছে। আর যেটা অ্যালিসন সেটা 6টা থাকছে। মানে এইগুলা কিন্তু সবগুলা ফরওয়ার্ড গিয়ার, মানে সামনে ফরওয়ার্ডের ক্ষেত্রে 18টা পর্যন্ত গিয়ার বক্স থাকবে, মানে গিয়ার থাকবে। তো এটা অটোমেটিক প্লাস ম্যানুয়াল যেরকম থাকে আর কি, স্কেনেতে যে অপটিক্রুজ গিয়ার থাকে অনেকটা ওই টাইপেরই। যে রিভার্স গিয়ার থাকছে এখানেও কিন্তু অনেক বেশি থাকছে, 2টা আর 6টা থাকছে ভলভোর ক্ষেত্রে। আর যেটা ইয়েটন থাকছে সেটা থাকছে 2টা আর 4টা, মানে 2টাও থাকবে 4টাও থাকবে, মানে 2 টাইপের অপশন থাকছে। আর যেটা অ্যালিসনের সেটা একটা থাকছে। তো অটোমেটিক গিয়ার, তো সেই ক্ষেত্রে অনেক কিছুই কম থাকবে, হ্যান্ডেল করার ক্যাপাসিটি কম, গিয়ারের সংখ্যা কম, আর পাওয়ারও কম, মানে বেশি লোড টানতে পারবে না। তো অনেক কিছুই রয়েছে আর কি, কম কম ব্যাপার স্যাপার অটোমেটিক গিয়ারের ক্ষেত্রে। তো এই গাড়িটার কিছু স্পেশাল ফিচারের ক্ষেত্রে আসা যাক। যে ফিচারের ক্ষেত্রে এখানে তাদের ব্লাইন্ড স্পট রাডার রয়েছে, যেটা সামনের ব্লাইন্ড স্পট সেন্স করবে ক্যামেরা প্লাস অন্যান্য জিনিস একসাথে কাজ করবে। তার সাথে হেডস আপ ডিসপ্লে থাকছে, যেটা স্টিয়ারিংয়ের সামনে থাকে কারের ক্ষেত্রে। মানে যে মেন মিরর থাকে, মিররের নিচে কিছু লেখা দেখায়, যেগুলা দেখলে বা কিলোমিটার বেশ কিছু জিনিস, তো সেটা দেখলে গাড়ি চালাতে সুবিধা হয়। মিটার যেহেতু নিচে থাকে, তো সেক্ষেত্রে নিচে তাকানোর প্রয়োজন হয় না, সামনে একদম ডিসপ্লের উপরেই কাঁচের উপরে সেই জিনিসটা লেখা দেখায়। তো এই জিনিসটা থাকছে। আর তার সাথে থাকছে লেন্স অ্যান্ড হাইওয়ে ডিপার্চার ওয়ার্নিং থাকছে, যেটা হাইওয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওয়ার্নিং, বা সামনে দেখা গেলো যে 40 কিলোমিটার সর্বোচ্চ স্পিড, তো এই টাইপের যে জিনিসগুলো সেগুলো কিন্তু ক্যামেরা ক্যাপচার করে ভলভোর গাড়ির ক্ষেত্রে। অটোমেটিক এমার্জেন্সি ব্রেকিং থাকছে। তারপরে ভলভোর যে আগের চেয়ে স্টেবিলিটি কন্ট্রোল, মানে স্টেবিলিটিটা আরও আগের চেয়ে ইনহ্যান্স করেছে গাড়ি সোজা রাখার ক্ষেত্রে। মানে গাড়ি যদি এরকম সাপের মতো আপনি যদি চালান ইচ্ছা করে, বা কোনো ক্ষেত্রে গাড়ি পিছলিয়ে যায়, কোনো ক্ষেত্রে মানে খুব কমই চান্স, তো সেই ক্ষেত্রে গাড়িটা সোজা রাখার চেষ্টা করবে। আর যদি পিছলাই, তো সেই ক্ষেত্রে অবশ্য ট্র্যাকশন কন্ট্রোল তো আছে গাড়ি রাস্তার সাথে গ্রিপ করার জন্য। আর তার সাথে অ্যাডাপটিভ লোডিং থাকছে, আর অবশ্যই আমাদের সবার পরিচিত ক্রুজ কন্ট্রোল থাকছে। তো এই ফিচারগুলো থাকছে এই গাড়িটার ক্ষেত্রে। আর অনেক কমই বললাম আসলে ফিচারের ক্ষেত্রে, যেহেতু ইন্টারন্যাশনাল গাড়ি আরও বেশি কিছু থাকবে, তো সেগুলো নেক্সট ভিডিওতে জানাবো, যেহেতু এটা আসছে। আর এই গাড়িটা কিন্তু 2 থেকে 3 মাস আগে আপলোড দেওয়া ভলভোর অফিসিয়াল চ্যানেলে এই গাড়িটার ভিডিও দেখবেন। তো সেই জন্যই আজকের এই ভিডিওটিতে নিয়ে আসা, যে রিসেন্টলি একটা গাড়ি এসছে সেটা। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ চ্যানেলে এরকম প্রতিনিয়ত বা যখন ইন্টারন্যাশনাল গাড়ি আসে তখন খুব ঘন ঘনই গাড়ি সে টাইপের গাড়ি রিভিউ দেওয়া হয়। যেরকম রিসেন্টলি একটা ফ্রন্ট ইঞ্জিনের মাল্টি এক্সেল বাসের ভিডিও এসেছে, ফ্রন্ট ইঞ্জিনের বাসের, যেটা ইউটাংয়ের ছিল। তো এরকম স্কেনিয়া একটা গাড়ি লঞ্চ করছে, তাদের খুব বেশি পরিমাণে তারা মার্কেটিং করছে, খুব ঘন ঘনই, মানে এমন টাইম যে দুপুরে খাওয়ার পরে অনেকে যে দুপুরে লাঞ্চ করার পরে যে টাইমটা হয়, মানে 3:30 2:30 এরকম টাইমে স্কেনের কিন্তু রেগুলারই কম বেশি পোস্ট হয়, মানে সপ্তাহে কম বেশি 2-3টা তারা পোস্ট আপলোড দেয় ইনস্টাগ্রামে। তো এখানে দেখতে পাচ্ছি যে তারা সুপার সিরিজের যে ট্রাকগুলো রয়েছে, বা সুপার সিরিজের যে তারা ইঞ্জিনগুলো তৈরি করেছে, এগুলার কিন্তু খুব ঘন ঘন তারা প্রমোশনাল আপডেট দিচ্ছে। তো সুপার সিরিজ সম্পর্কে অনেক বেশি কিছু বলার আছে, কম কিন্তু এখানে বলার অনেক কিছু রয়েছে। তো সেই জিনিসগুলো সম্পর্কে একটু থেমে ধীরে সুস্থে আপনাদেরকে জানার চেষ্টা করব। ইন্টারেস্টিং অনেক কিছু রয়েছে। বলতে পারেন যে বাংলাদেশে যে বাসটা চলে স্কেনিয়া DC-13 ইঞ্জিনের সাথে 8 চাকা, তো ওই ইঞ্জিনটার ওপরেই নতুন করে টিউন করে আরেকটু বেশি পাওয়ারফুল করে 550-600-র কাছাকাছি হর্স পাওয়ার রেঞ্জ নিয়ে গেছে ওই সেম ইঞ্জিনই। তো এটার টর্ক কনফিগারেশনও বেড়ে গেছে আগের চেয়েতে, প্রায় 2600 বা 2800 NM পর্যন্ত। তো ওই কনফিগারেশনটা ইউজ করে তাদের যে সুপার সিরিজ রয়েছে সেখানে কিন্তু ইউজ করা হচ্ছে। ইঞ্জিনটা আগের মতোই, প্রায় উপরে বেশ কিছু চেঞ্জ রয়েছে। এই ছিল আজকের এই ভিডিওটি, দেখাবো নেক্সট কোনো একটি ভিডিওতে। আর এটা সম্পর্কে নেক্সটে খুব পরে বা অনেক দিন পরে হয়তো জানা হবে, কারণ আরও ফিচার তারা এখানে রিভিল করবে যে জিনিসগুলো রয়েছে ইন্টারনাল, তখন দেখা হবে কী কী রয়েছে সেটাতে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন, নেক্সট আপনি কোন বাস কোন ট্রাক সম্পর্কে দেখতে চান। আর সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, জানাবেন আপনার মতামত, আর কোন গাড়ি সম্পর্কে ভিডিও দেখতে চান, কোন বাস অথবা ট্রাক সম্পর্কে, সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।